করে যে প্রচুর ভিড়, তাহলে কি করে যাব, কোন দিন আসলে পরে আপনারা ফাঁকা। তাই তো। আর একটা যেটা খুব সুন্দর একটা যেটা বিষয়, সেটা হলো যে কি বারে মন্দির বন্ধ থাকে, অনেকে কিন্তু সুস্থ হয়ে উঠছে। তো মায়ের নাম জপ করে আমি কীরকম উপকার পেলাম বা না পেলাম, বা কি কি আমার ইচ্ছে পূরণ হয়েছে, সেগুলোর বিষয়ে চলেছি। আর আমি যেভাবে পড়তে গেছিলাম, মানে মনে হচ্ছিল যে পড়ে আজকে মনে হয় মানে আমি আর নেই, মানে যেভাবে মানে আকর্ষিতভাবে পড়ে যেতে নিয়েছিলাম। তো যাই হোক, তো সেই দিনেরও একটা মারাত্মক ঘটনা। তো এরকম করার পরে কিন্তু আমার মায়ের নাম হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। বেশ, আজকে একটা খুব সুন্দর শীতের সকালে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, এই গাছটায় খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, মানে এটা অনেক দিনেরই গাছ। আর আজকের ভিডিওটা তো টাইটেল আর থাম্বনেল তোমরা দেখেছো। তো চলো শুরু করার আগে এই গাছটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর একবার বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভীষণ সুন্দর কিন্তু হতে চলেছে আজকের ভিডিওটা। কেউ কিন্তু টেনে না দিয়ে ভিডিওটার সাথে থাকো ফার্স্ট টু লাস্ট অবধি। দেখো, এত সুন্দর ফুল ফুটেছে মায়ের দয়ায়। তো মনে হলো যে এই ফুলগুলো জানো তোমাদের সাথে দেখালে আমি একটু মন থেকে খুব ভালো লাগবে আমার। তো সেই জন্য ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই গাছটা অনেক দিনের, তো খুব বেশি একটা যত্ন করা হয় না, জল দিই এইটুক পর্যন্তই। তো গাছে কোনো সারও দিই না। তো এত সুন্দর দেখো ফুল হয়েছে, ফুলে ফুলে ভরে গেছে। গোলাপগুলো কত সুন্দর, আর এত সুন্দর মানে সেন্ট বেরোচ্ছে ফুলগুলো থেকে, এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, খুব সুন্দর, ভালো লাগে খুব সকালবেলাটায় এখানটায় এসে দাঁড়ালে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা শুরু করে দিই, তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক ভালো আছো আশা করছি। তো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আজকে কিন্তু আরও অন্য রকমের অনেক বিষয় নিয়ে চলে এসেছি। তো এর আগেও কিন্তু তোমাদের অনেক অনেক আপডেট দিয়েছি, তো আজকেও কিন্তু সেরকম কিছু আপডেট নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আর ভিডিও শুরুর প্রথমেই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর ভিডিওটাকে কন্টিনিউ করো, তাহলে ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা বুঝতে পারবে। ভিডিওর মধ্যে কি কি বিষয় আমি আলোচনা করতে চলেছি, সমস্তটা তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। আর যে কাজটা আমি প্রত্যেকবার করি, যেটা আমি জানাই তোমাদের ভিডিও শুরুর প্রথমে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এরকম কিন্তু ইন্টারনেট মাধ্যমেই কিন্তু নেওয়া, মানে সোশ্যাল মিডিয়ার থেকেই কিন্তু নেওয়া, বলতে তোমাদের কাছে আলোচনা করে দেওয়া, তবে সঠিক তথ্যই কিন্তু তোমাদের দিই। তো যাই হোক, যারা এরকম ভিডিও করেন, তো তাদের ভিডিও দেখেই কিন্তু আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসা। আর আমার ক্যামেরাতে একটু মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, কী কারণে জানি না। তো প্লিজ একটু তোমরা একটু ম্যানেজ করে নিও ক্যামেরাটাকে। একটু জানি না একটু কি হলো, একটু কোন অপশানে টিপ পড়েছে না কি হয়েছে। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করে দিই। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে অনেকেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন, কিন্তু অনেক সময় অনেকে মনে করে যে প্রচুর ভিড়, তাহলে কি করে যাব, কোন দিন আসলে পরে আপনারা ফাঁকা পাবেন, মায়ের কাছে সঠিকভাবে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন, মানে ফাঁকাভাবে পুজো দেওয়ার কিন্তু আনন্দ একটা অন্য রকম, তাই তো। আর একটা যেটা খুব সুন্দর একটা যেটা বিষয়, সেটা হলো যে কি বারে মন্দির বন্ধ থাকে। আর একটা বিষয় যেটা, যে বাড়িতে বসে বসেই কিন্তু অনেকে কিন্তু সুস্থ হয়ে উঠছে। তো মায়ের নাম জপ করে আমি কীরকম উপকার পেলাম বা না পেলাম, বা কি কি আমার ইচ্ছে পূরণ হয়েছে, সেগুলোর বিষয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করতে কিন্তু চলে এসেছি। তো চলো ভিডিওটাকে কেউ স্কিপ্ট করো না। তো ভিডিওটাকে স্কিপ্ট করলে কিন্তু তোমরা ভিডিওর কিন্তু আসল বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানতে পারবে না। তো চলো ভিডিওটাকে এবার কিন্তু শুরু করে দেব। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে উপকারের বিষয়, হ্যাঁ উপকার কিন্তু অনেক রকমের কিন্তু পেয়েছি। তো বাড়ি বসে কিন্তু যে উপকার পাওয়া, সেটা কিন্তু আর একটা আলাদা মাধুর্য রয়েছে না।
তো অনেকে গিয়ে মানে এত দূর থেকে যাচ্ছে, তো বাড়িতে বসে যদি ডেকে মাকে উপকার পাওয়া যায়, তো সেটার মানে কি বলবো। তো এটার বিষয়ে অনেকেই জানো, অনেকেই কিন্তু বলেছে বাড়িতে বসে বসে কিন্তু উপকার পেয়েছে। আর আমিও সত্যি কিন্তু তাই, যেটা তোমাদের কাছে বলছি, আমি বাড়িতে বসে অনেক উপকারই পেয়েছি। আমার বেশিরভাগ উপকারগুলো এরকম হয়েছে যে রাস্তার মাঝখানে হয়তো কোনো বিপদে পড়েছি, এগুলোও কিন্তু আমি তখন মাকে ডেকেছি। আর সত্যি কথা বলতে কি, মানে ভগবানকে মন থেকে ডাকলে, সত্যি কথা বলতে ভগবান সাড়া দেয় যদি মন থেকে ডাকতে পারো, এটা কিন্তু একদম সত্য কথা। তো সে যেই হোক, তো তো যাই হোক, তো আজকে যেটা তোমাদের সবটাই বলবো, যে কি বারে আসলে পরে ফাঁকা পাবে মন্দিরে। আর শুধু তাই নয়, কিভাবে ফাঁকা পাবে, পুজো দিতে পারবে ভালোভাবে, ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে, আর কি বারে বন্ধ থাকে, যেটা কিন্তু তোমাদের জানা একান্ত দরকারি। তো যাই হোক, তো আগে আমি জানাই যে কি কি মানে বিষয়ে আমি উপকৃত হয়েছি। তো মায়ের কথা মানে নাম জপ করে, মাকে স্মরণ করে কি কি আমার ভালো হয়েছে জীবনে, তো চলো সেটাই আজকে আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কেউ কিন্তু মানে ভিডিওটা বন্ধ করে দিও না, তাহলে কিন্তু আসল বিষয়টা জানতে পারবে না। চলো আগে আমি জানাই যে সত্যি কি কি উপকার হয়েছে। আর আমি এর আগে তোমাদের জানিয়েছিলাম যে দাঁতের ব্যথার কথা, হ্যাঁ এটা ঠিক কথা। তো এখনও যখনই হয় মাঝে মধ্যে মায়ের কিন্তু নাম জপ করি, জপ করলে কিন্তু ঠিক হয়ে যায়। এবার আমি তোমাদের একটা আকর্ষণীয় ঘটনার কথা বলি, যেটা আমার জীবনে অনেক অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু ঘটে গেছে। এছাড়াও কিন্তু একটা বিষয় কিন্তু মায়ের কাছে আমার মানত করা রয়েছে, সেই ইচ্ছাটা পূরণ হলে অবশ্যই আমি মায়ের কাছে পুজো দিতে যাব। তার আগে কিন্তু আমি যাব না, সেটাই আমি ঠিক করে রেখেছি। তো দেখা যাক মা কতটা আশা আমার পূরণ করে, তো সেই ভরসায় আছি। তো আরগুলো তো পূরণ হয়েছে, এবার এটা হবে কি না জানি না, এটা বড় ধরনের একটা ইচ্ছা। তো তখনই আমি যাব মায়ের কাছে, তার আগে আমি যাচ্ছি না। মাকে বলেই রেখেছি, মাকে বাড়িতে বসেই ডাকছি। তো এর আগে যেটা হয়েছে, তো আমি একদিন বাজারে গেছিলাম, তো বাজার করতে। তো আমি আমার একটি ছোট মেয়ে আছে, তোমরা হয়তো অনেকে চেনো, ওকে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পর কি হয়, আমার পার্সটা মানে মানি ব্যাগটা মানে পার্সটা আমার হাত থেকে হারিয়ে যায়। মানে ভাগ্য করে মানে মোবাইলটা হাতে ছিল। তো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বুঝতেই পারছো যে রাস্তার মাঝখানে কিংবা বাজারের মধ্যেখানে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কতটা মানে মারাত্মক বিষয়, টাফ বিষয়, আর কতটা মানে কি বলবো, আমি তো টেনশানে সত্যি মানে বুঝতে পারছি না কি করব এখন। তো পার্সের মধ্যে টাকাও ছিল অনেকগুলো। তো মানে ভাগ্য করে মোবাইলটা হাতে ছিল। তো আমি অনেককে ফোন করছিলাম দাঁড়িয়ে যে এরকম পাচ্ছি না বা এরকম কিছু। তখন ফট করে আমার মাথায় আসলো, আরে মাকে ডাকি একটু মন দিয়ে। সত্যি কথা বলতে কি, আমি ওখানে দাঁড়িয়ে মানে বলতে গেলে পরে সত্যি এরকম গায়ে কাটা দিচ্ছে। তো মায়ের নাম জপ করি আমি, 5-6 বার জপ করি আমি মনে মনে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জপ করছি জপ করছি। হঠাৎ করে আমাকে জানো না, নিমেষের মধ্যে দূর থেকে একজন লোক আমাকে ডাকছে যে একটা ব্যাগ পাওয়া গেছে, একটা ব্যাগ পাওয়া গেছে, এরকম চিল্লামিল্লি করছে। আমি তো অবাক হয়ে গেছি যে কী করে ওই দিকে গেল, কী হলো, আমি কিছুই বুঝতে পারলাম না। অবশ্য ওদিক দিয়ে আমি হেঁটে এসেছিলাম। তো হাত থেকে পড়ে গেছে, হাতে আমার আরও মানে 2টো ব্যাগ ছিল। তো দেখছি ডাকছে, আমি দৌড়িয়ে সেখানে যাই, তো গিয়ে ব্যাগটা নিই। তো আমি না আশ্চর্য মানে হয়ে গেলাম যে মানে কি করে এটা মানে অসম্ভব মানে সম্ভব হয়ে গেল। মানে যে মুহূর্তে এত খুঁজলাম পেলাম না, ঠিক ওরকম নাম জপ করলাম 5 বার দাঁড়িয়ে, তো তারপরেই পেয়ে গেলাম। এটা কিন্তু আমি বাস্তব গল্প বলছি তোমাদের সাথে। আর এবার চলো আর একটা শেয়ার করি। সেটা হচ্ছে, একদিন আমি কাজ করছি বাড়িতে। তো বাড়িতে কাজ করতে করতে তো বুঝতে পারিনি মানে জল পড়েছিল সামনে, বালতি নিয়ে যাচ্ছিলাম। শর্টকাটে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তো পড়ে মানে যাচ্ছি যাচ্ছি, সেই মুহূর্তেই আমি কিন্তু মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় নাম জপ করেছি। নাম জপ করে উঠেছি মনের ভিতরে, বিশ্বাস করবো না মানে আমি পড়তে মানে এরকম পিছল খেয়ে গেছি, মানে পড়তে পড়তে বেঁচে গেছি। আর আমি যেভাবে পড়তে গেছিলাম মানে মনে হচ্ছিল যে পড়ে আজকে মনে হয় মানে আমি আর নেই, মানে যেভাবে মানে আকর্ষিতভাবে পড়ে যেতে নিয়েছিলাম। তো যাই হোক,
তো সেই দিনেরও একটা মারাত্মক ঘটনা। তো এরকম করার পরে কিন্তু আমার মায়ের নাম জপ করার পরে কিন্তু আমি বেঁচে গেছি। তো এছাড়াও আরও অনেক উপকার আমি পেয়েছি তো মায়ের নাম স্মরণ করে। তো দুটো মারাত্মক ঘটনা বলে দিলাম, যে দুটো ঘটনা আমার জীবনে পুরো ভাইটাল। এছাড়া ছোটোখাটো বিষয় তো মানে কিছু খুঁজে না পেলেও মায়ের নাম করি, এটা ঠিক কথা। আর ওই যে তোমাদের একটা কথা বললাম, মনের ভক্তি হচ্ছে কি বড় ভক্তি, তাই তো? মন থেকে তুমি যাকেই ডাকো সে কিন্তু সাড়া দেয়। তো এই ছিল হচ্ছে আমার মানে মায়ের কাছ থেকে উপকার পাওয়া। তো আরও একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব আরও কী কী ছোটোখাটো বিষয়গুলো, তো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, কী কী উপকার পেয়েছিলাম। আর আজকে তো জানতেই পারলে দুটো আকর্ষণীয় ঘটনা। সত্যি এই দুটো ঘটনা আমার জীবনের টাফ ঘটনা, মানে যেভাবে আমি পড়ে যেতে নিয়েছিলাম, মানে মরতে মরতে বেঁচে গেছি। মানে আমি সেই মুহূর্তে জানো না, আমি শুধু একটাই কথা ভাবলাম যে আমি মনে হয় পুরো শেষ। আর মানে মানে দেখছি পড়লামই না, মানে কী হলো না বুঝতে পারলাম না। যখন ঘটনাগুলো ঘটে মানে অবাক হয়ে যাই। আর ওই ব্যাগের ঘটনাটাও একটা মারাত্মক আকর্ষিত ঘটনা। এত দূর খুঁজে এত কিছু করে কিচ্ছু করতে পারলাম না। যেই ওই নাম জপ করলাম আমার সময় দেখছি একজন ডাকছে আমাকে, মানে পেছন দিক থেকে ওই লোক মানে হাতে পেয়েছে ব্যাগটাকে। তো এইটাই ছিল হচ্ছে আমার মানে যে উপকার পেয়েছি মায়ের নাম জপ করে সেই বিষয়। তো এবার চলো মূল খবরে চলে আসি। যে বিষয়বস্তুটা কিন্তু তোমরা শোনার জন্য সবাই কিন্তু দৃঢ় অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, যে কি বারে আসলে যে ভালো করে মানে ফাঁকায় ফাঁকায় দেখো, প্রতিদিন তো প্রচুর ভিড় থাকে, তাই তো? আর অনেকেই আছে যারা একটু ফাঁকায় ফাঁকায় আসতে চায়, যাদের একটু ফাঁকায় আসলে সুবিধা হয়, তাই তো? তো এরকম একটা ব্যাপার, তো আমরা সবাই চাই কিন্তু যে ফাঁকায় ফাঁকায় আর মাকে সামনাসামনি দেখতে চাই, কিন্তু ভিড়ের জন্য কিন্তু অনেকেই পারি না, না? তো সেইটারই কিন্তু আজকে মানে তোমাদের দিতে এসছি খবর, যে কোন দিন আসলে তোমরা ফাঁকায় ফাঁকায় তোমরা মাকে পুজো দিতে পারবে। তো হ্যাঁ, তো সেই দিনটা হচ্ছে শুক্রবার দিন যদি তোমরা আসো তাহলে কিন্তু মাকে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। আর কোন সময়ে আসবে, কোন সময় আসলে পরে যে ফাঁকা পাবে, তোমরা মোটামুটি 1:30টার দিকে যদি আসতে পারো, বুঝতেই পারছো 1:30টার দিকে যদি পৌঁছাতে হয় তাহলে আরও আগে বেরোতে হবে তোমাদের। 1:30টার দিকে আসতে পারলে কিন্তু তাহলে তোমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে, আর শুক্রবার দিন, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জানালাম। তো এটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জানা, আমি কিন্তু গিয়ে কিছু মানে জানি না। তো এটা যে দাদা ভাই বা দিদি ভাইরা রিসেন্ট ভিডিও দেয় বা ওখানে সামনাসামনি আছেন, তাদের থেকে এই ভিডিওর মাধ্যমে আমার জানা, তো তোমাদের আমি জানিয়ে দিলাম। তো সত্যি তাই, শুক্রবার দিন আসলেই কিন্তু ফাঁকা পাবে, আর 1:30টার দিকে আসলে পরে কিন্তু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। তো এবার চলো পরবর্তী আপডেটটা আমি দিচ্ছি। তো হ্যাঁ, কি বারে বন্ধ থাকে, অনেকের কিন্তু গিয়ে ফিরে আসে এরকম হয় যে হয়তো না জেনে গিয়েছেন মন্দিরে গিয়ে, হয়তো মার দর্শন পাওয়ার জন্য, বা তিনি খুব অসুস্থ, অনেক দিন ধরে মায়ের সাথে দেখা করবেন সেই জন্য হয়তো গিয়েছেন। তো তারা কিন্তু মানে অধীর অপেক্ষায় থাকেন যে মা আসবে কখন বা কিছু, যাই হোক। তো গিয়ে যাতে ফিরে না আসতে হয়, তো সেটা তোমাদের জানিয়ে দিই, সোমবার দিন কিন্তু বন্ধ থাকে মা কৃষ্ণকালী মায়ের মন্দির। তো ভুলেও কেউ সোমবার না গেলেই ভালো হয়, কারণ ওই দিন মন্দির বন্ধ থাকে। তো সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম যে এদিন আসলে কিন্তু পাওয়া যাবে না, সোমবার দিন মন্দির বন্ধ থাকবে। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন কিছু জানিয়েছি, গাড়ি পার্কিং থেকে বিভিন্ন রকমের ব্যাপারে। আর এখন বুঝতে পারছো দোকানপাট সবই রয়েছে ওখানে, মালা ডালা সব কিছু কিন্তু তোমরা মাকে পুজো দেওয়ার জন্য ওখান থেকেই কিনতে পারো। তো এই বিষয়টা তোমরা জানোই। আর কীভাবে যাবে বা পৌঁছাবে সেই বিষয়ে কিন্তু আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছি। তো আরও যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আবারও একটা আপডেট কিছু একটা নিয়ে আসবো, আর আরও কিছু তোমাদের সাথে ছোটো ছোটো আমার বিষয় সম্পর্কে জানাবো। আর আশেপাশের আওয়াজটা একটু স্কিপ করে নিও তোমরা। তো আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে, আশপাশ থেকে অনেক আওয়াজ আসছে, হয়তো অসুবিধা হতে পারে। আর আমার ক্যামেরাটাও একটু গন্ডগোল হয়েছে, বুঝতে পারছি না কি অপশানে টিপ পড়েছে। তো এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে, তোমরা দেখতে পারো, ভালো লাগবে। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আরও কিছু নতুন আপডেট চাইলে। আর বললাম তো, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আর তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে, সুন্দর একটা গল্প করলাম।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর শেষ করার আগে সবাই একসাথে একবার বলি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। চলো টাটা।